এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আগামীকালকের তোমাদের যে বোর্ডের যে সভা হবে সেই সভা নিয়ে। তো তোমরা অনেকেই জানো আগামী 6 আগস্ট কিন্তু তোমাদের যে বোর্ড মিটিং, এসএসসি ফলাফল নিয়ে যে বোর্ড সভা হবে সেটা কিন্তু আগামীকাল 11টায় অনুষ্ঠিত হবে। তো সেই বোর্ডে কী নিয়ে সিদ্ধান্ত হবে এবং কি নিয়ে আলোচনা হবে তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলে। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি ক্লিয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর তোমাদের এই সম্পর্কিত তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবে। তোমরা যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা হচ্ছে। তো আগামী 10 আগস্ট কিন্তু তোমাদের সর্বশেষ রেজাল্ট প্রকাশের তারিখ দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী 10 আগস্টই তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখ কিন্তু নির্দিষ্ট করা হয়েছিল। এর মধ্যে আবার কিন্তু ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান, তিনি কিন্তু আবার 6 আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে সভা অনুষ্ঠিত করার জন্য ডাক দিয়েছে। তো চলো এবার বিস্তারিত দেখে আসি সেটি কি। তো আমরা একটি নিউজ পত্রিকায় দেখছি যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 এর প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ লক্ষ্যে আগামী 6 আগস্ট কমিটির 174তম বিশেষ সভা অনুষ্ঠিত হবে, যেখানে দুই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তো দেখো, একবার কিন্তু তোমাদের এই রেজাল্টের যে ডেট সেটি 10 আগস্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এরপরেও কিন্তু আবারও তারা কি এসএসসি 2026-এর যে ফলাফল প্রকাশের তারিখ কিন্তু সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য আবার কিন্তু 6 আগস্ট তারা সভা অনুষ্ঠিত করবে, অর্থাৎ আলোচনা সভা করবে। তো এখনও কিন্তু তারা শিওর করে বলে নাই যে আগামী 10 আগস্টই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তো এখন দেখা যাক যে আগামীকাল তোমাদের যে সভা অনুষ্ঠিত হবে সেখানে কি সিদ্ধান্ত আসে। রোববার 2 আগস্ট জারি করা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক নোটিশ এ তথ্য জানানো হয়েছে। নোটিশে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো সারা বাংলাদেশে যে কয়েকটি বোর্ড আছে সমস্ত বোর্ডের চেয়ারম্যান যারা, তারা কিন্তু এই সভায় উপস্থিত থাকবে এবং গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত কিন্তু তারা গ্রহণ করবে যে কবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা যাবে। তো এখনও কিন্তু যে সেই সম্ভাব্য তারিখ কিন্তু বোর্ড থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তো আগামীকালের যে সভা, এই সভা শেষে কিন্তু এই নোটিশটি আমরা হাতে পাবো। তো নোটিশটি হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু এক্সাম পয়েন্ট বিডিতে আমরা দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেটি দেখে নেবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, 6 আগস্ট দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা যারা দিয়েছো তাদের কিন্তু যে তাদের জন্য একটি আলাদা সভা হবে, এবং তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের এই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে হবে সেটি নিয়ে কিন্তু আলাদা একটি সভা হবে। ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত সভায় মূলত এসএসসি সমমান পরীক্ষার 2026 এর ফলাফল প্রকাশের সময়সূচি, ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তুতি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই সভাই কিন্তু শুধুমাত্র তোমাদের যে এসএসসি 2026 সালের ফলাফল প্রকাশের তারিখ নিয়েই অনুষ্ঠিত হবে না, এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্ন প্রণয়ন নিয়েও কিন্তু আলোচনা হবে। সভা সংক্রান্ত নোটিশ অনুযায়ী আগামী 6 আগস্ট সকাল 11টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির 574তম সভা অনুষ্ঠিত হবে। তো এটি কিন্তু 574তম সভা। এই সভা আগামীকাল 11টায় কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যে সম্মেলন কক্ষ আছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। এই তথ্য কিন্তু জানিয়েছেন বা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। সভায় আগের 573তম সভার কার্যাবলীর পাঠ ও অনুমোদন, এসএসসি ও সমমান পরীক্ষা 2026 এর ফল প্রকাশের বিষয় এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি অন্যান্য প্রশাসনিক বিষয়ও আলোচ্য সূচিতে রাখা হবে। অর্থাৎ আগামীকাল যে বোর্ডের যে সভা অনুষ্ঠিত হবে এখানে সবাই আগের 573তম সভার কার্যবিবরণী, পাঠ ও অনুমোদন, এসএসসি সমমান পরীক্ষা 2026 এর ফল প্রকাশের বিষয়, অর্থাৎ তোমাদের কিন্তু যে ফল প্রকাশ হবে, কবে হবে, কখন হবে, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। এখানে কিন্তু দেখো লিখেছে যে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 এর ফলাফল প্রকাশের বিষয় এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026 এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, এই ছিল আগামীকাল 6 আগস্ট যে তোমাদের যে সিদ্ধান্ত নেওয়া হবে তোমাদের রেজাল্ট কবে দিবে। 1 নম্বর তোমাদের রেজাল্ট কবে দিবে এই সিদ্ধান্তটি কিন্তু তারা নেবে, এবং 2 নম্বর যেটা কখন এবং কয়টায় তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হবে, এই দুইটি বিষয় নিয়ে কিন্তু তারা বেশি আলোচনা করবে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে
আগামী 6 আগস্ট যে সভা হবে এটা এইচএসসি রেজাল্ট নিয়ে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো অনেকেই জানো যে 10 আগস্টই রেজাল্ট প্রকাশ করা হবে, আসলে কিন্তু সেটা এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামীকাল সভা শেষে কিন্তু এটাই ফাইনালি জানা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডিটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে।